রিনি, বাবু, মিতা ও রাজু বসে আছে। দাদুকে ঘিরে সবাই ধরেছে গল্প শোনার জন্য। রাজু দাদুকে বলল। দাদু, একটা গল্প শোনাও না। মিতাও সাথে সাথে বলে উঠল, হ্যাঁ গো দাদু, একটা গল্প বলো না, বলো না বা একটা গল্প। দাদু বলল, আচ্ছা বেশ বেশ, তো কি গল্প শুনবি তোরা? ভূতের গল্প শুনবো গো দাদু, ভূতের গল্প শুনবো। আচ্ছা ঠিক আছে, শোন তাহলে। আমার জীবনের ঘটে যাওয়া একটা সত্য ঘটনা তোদের বলছি, মন দিয়ে শোন। ঘুটঘুটে অন্ধকার রাত, মামার বাড়ি যাচ্ছি গাজীপুর কাপাসিয়াতে। বাসটা রাস্তায় নষ্ট হওয়ায় নামতে নামতে সন্ধে হয়ে গেল। বাস থেকে নেমে হাঁটা দিলাম গ্রামের সরু পথ ধরে। এলাকাটায় চতুর্দিকে গজারি বন ও জঙ্গলে ভরা, আর আছে বাঁশঝাড়। দিনের বেলায় গ্রামটা যতই সুন্দর লাগে, রাতের বেলায় হয়ে ওঠে অনেক ভয়ানক ও ভৌতিক। মামার বাড়ির দূরত্ব সোজা রাস্তা থেকে খুব একটা বেশি নয়। সোজা রাস্তা ধরে গেলে 30 থেকে 35 মিনিটের পথ। আর আরেকটা পথ আছে সোজা রাস্তার পাশ দিয়ে, শর্টকাট রাস্তা। সেই রাস্তা দিয়ে গেলে লাগবে মাত্র 15 থেকে 20 মিনিট। রাত হয়ে যাবে এই ভেবেই আমি শর্টকাট রাস্তা দিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। সোজা রাস্তা থেকে যে শর্টকাট রাস্তায় মোড় নিয়েছি, পেছন থেকে একজন লোক ডেকে বলল, ভাই, কিছু মনে করবেন না, এই অন্ধকার রাতে এই রাস্তা দিয়ে কোথায় যাবেন? সামনে আমার মামার বাড়ি, সেখানেই যাব। তো মশাই, আপনার মামার নামটা জানতে পারি? রহমতুল্লাহ সাহেব। আমার মামাকে মোটামুটি গ্রামের অনেক মানুষই চিনে, কারণ মামা ওই গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। লোকটি মামার নাম শুনেই চিনতে পারলেন। লোকটি বলল, মশাই, এই রাস্তা দিয়ে না যে আপনি বরং সোজা রাস্তা দিয়েই চলে যান। এই রাস্তার মাঝে আছে বেশ বড় বাঁশঝাড়, আর তার পাশে আছে একটা কবর। চতুর্দিকে জঙ্গলে ভরা। দিনের বেলাতেই কেউ সহজে একা এই রাস্তা দিয়ে যায় না, সন্ধ্যের পর তো অসম্ভব ব্যাপার। ওই বাঁশঝাড় আর কবরের সামনে দিয়ে যাওয়ার পথে অশরীরের দেখা মিলে। গ্রামের অনেকেই তা দেখেছে। উত্তরপাড়ার কেরামত কিছুদিন আগে খুব জরুরি কাজের জন্য এই রাস্তায় যাওয়ার পথে ওই কবর ও বাঁশঝাড়ের সামনে কি যেন দেখে ভয় পেয়ে অনেক দিন জলে ভুগেছে। অনেক ঝাড়ফুঁকের পর সে সুস্থ হয়েছে। তাই বলছি, এই পথ দিয়ে না যেয়ে সোজা রাস্তা ধরে চলে গেলে খুবই ভালো হয়। আমার কিছুই হবে না। আমি ছোটবেলায় গ্রামেই বড় হয়েছি। এই সমস্ত ভূতের ভয় আমার নেই বললেই চলে। আমি সমস্ত কখনোই বিশ্বাস করি না। সাবধান করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো ভালো থাকবেন, আসি। এই বলে আমি হাঁটা শুরু করলাম। চতুর্দিকে ঘন অন্ধকার, জঙ্গলে ভরা। আমি খুব দ্রুত পা চালাচ্ছি। চতুর্দিকে ঝিঝি পোকার ডাক। রাস্তার আশেপাশে কোনো বাড়ি ঘরও নেই। রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি আর লোকটির কথা চিন্তা করছি, আসলে কি সমস্ত কিছু আছে? হঠাৎ আমার পাশ দিয়ে দেখলাম একটা কালো ছায়া মিলিয়ে গেল। আমি একটু দাঁড়ালাম, কি হতে পারে এটা? কয়েক সেকেন্ড দাঁড়িয়ে আবার চলতে শুরু করলাম। হয়তো চোখের ভুল। সামনে সেই বাচ্চারা সেই কবর দেখতে পেলাম। আমি যেহেতু এগুলো বিশ্বাস করি না, তাই হাঁটতে শুরু করলাম। হঠাৎ পাশের ঝোপ জঙ্গলে দূরে শব্দ হলো। আমি দাঁড়িয়ে গেলাম। এই রাতে এখানে কিসের শব্দ? আমি কৌতূহলবশত সে জঙ্গলের ভিতরে উঁকি দিয়ে যা দেখলাম, আমার হাত পা এক প্রকার ঠান্ডা হয়ে গেল। আমি চিৎকার করে বললাম, কে কে এখানে? কে বসে আছে? আমি যা দেখলাম তা দেখার জন্য আমি কোনোদিন প্রস্তুত ছিলাম না। সাদা কাপড় পরা একজন মহিলা ঝুঁকে আছে কিছু একটার উপর। দেখে মনে হলো কোনো জানোয়ার। গজ গজ শব্দ হচ্ছিল মহিলার পাশ থেকে। হাড় ভাঙার আওয়াজ কানে এলো। কড়মড় করে কি যেন খাচ্ছে। আমি চিৎকার শোনা মাত্রই পায়ে করে আমার দিকে ঘুরে তাকালো মহিলাটি। মুখে রক্ত লেগে আছে, বিশ্রী তার চেহারা। আমাকে দেখেই মহিলাটি উঠে দাঁড়ালো, বিকট একটা হাসি আমাকে উদ্দেশ্য করে বলল, তোর এখানে আসা একদম উচিত হয়নি, এবার তোকে মরতে হবে।
এই বলে আবার সে বিকট হাসি হাসতে লাগলো। আমি আর সহ করতে পারলাম না। চতুর্দিকে কেমন যেন অন্ধকারে হয়ে ঘুরতে লাগলো আমার মাথাটা। আমি চিৎকার করে বললাম, বাঁচাও, বাঁচাও, কে আছো, আমাকে বাঁচাও। পড়ে গেলাম মাটিতে। হয়তো জ্ঞান হারিয়েছিলাম। চোখ খুলে নিজেকে আবিষ্কার করলাম মামার বাড়ির উঠোনে। মামা সহ আরো বেশ কিছু লোক তাকিয়ে আছে আমার দিকে। সেখানকার মসজিদের ইমাম সাহেবকেও দেখা গেল। উনি আমার কাছে সব ঘটনা শুনে আমাকে দোয়া পড়ে ফু দিয়ে দিলেন আর ওই পথ দিয়ে যেতে বারণ করে দিলেন। ভয়ঙ্কর গল্প ছিল দাদু। আমি তো শুনে আমার গা ছমছম করছে। আমাদেরও দাদু, আমাদেরও। তো বন্ধুরা, গল্পটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবে। আরও মজার মজার গল্প পেতে চাইলে এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা এখনই সাবস্ক্রাইব করে ফেলো ও বন্ধুদের শেয়ার করে দাও। তো আজকের মতো সবার কাছ থেকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।